Dear learners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Eke Azad. I hope you are well by the grace of Almighty Allah. I am also fine too. Today I will discuss about how to make a good sentences by using W's questionary word. Let's start. আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে টিউটোরিয়ালের বিষয়টি হলো ডব্লিউএইচ কোশ্চেনারি ওয়ার্ড। ডব্লিউএইচ কোশ্চেনারি ওয়ার্ড দিয়ে আমরা জানি কাউকে প্রশ্ন করা হয়, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়। আমরা যখন ইংরেজি ভাষায় কারোর সাথে কোনো কথা বলতে চাই বা একে অপরের সাথে কোনো মত বিনিময় করি, তখন আমরা ডব্লিউএইচ কোশ্চেনারি ওয়ার্ড দিয়ে কোশ্চেন করি, প্রশ্ন করি। আমরা এই কথাও জানি যে একজন আরেকজনের সাথে যখন মত বিনিময় করি বা কোনো প্রশ্ন করি, তখন এই প্রশ্নকে দুইভাবে করা হয়। একটা হলো ডব্লিউএইচ কোশ্চেনারি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়, আবার অন্যভাবেও প্রশ্ন করা যায়, অক্সিলারি ভার্ব দিয়েও বা হেল্পিং ভার্ব দিয়েও প্রশ্ন করা যায়। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর ডু ভার্ব দিয়েও কিন্তু কোশ্চেন করা যায়। তবে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যেই কোশ্চেন করা হয় সেই কোশ্চেনের আনসার সংক্ষেপে দেওয়া যায় না, একটু ইলাবোরেটলি, একটু বিস্তারিতভাবে আনসার করতে হয়। কিন্তু যদি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করি, কাউকে প্রশ্ন করি, সেই ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টি হলো ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে কোশ্চেন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাও লুক এট দ্য বোর্ড। আর প্লিজ তোমরা দয়া করে আমার এই টিউটোরিয়ালটি খুব মনোযোগ সহকারে দেখবা। যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই কিভাবে ডব্লিউএইচ দিয়ে প্রশ্ন করা যায় সেটা পরিপূর্ণ তোমাদের বুঝে আসবে। এখানে আমি বোর্ডের মাধ্যমে কিছু প্রশ্ন করে রেখেছি। সেই প্রশ্নগুলি হলো, যেমন প্রথমেই রয়েছে কি করো, কি করো। তাহলে এটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি, কি করো, এর মানে হলো হোয়াট ডু ইউ ডু। ইংলিশে কোশ্চেন করলে এটা হবে হোয়াট ডু ইউ ডু। তাহলে এটা আমি একটু লিখে দেখাই তোমাদের। হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু, হোয়াট ডু ইউ ডু। এটার মানে হলো তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। কিন্তু আমি যদি এরকম বলি যে তুমি কি করছো, তাহলে কি হবে? কি হবে? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটি আছে হোয়াট ডু ইউ ডু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু এটাকে যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব, তখন এটা হয়ে যাবে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এবার দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটা আমি মেকিং করব। দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে রয়েছে কি খাও, কি খাও। তাহলে এটা কিভাবে করব? হোয়াট ডু ইউ ইট। এই যে কি খাও, আমরা বাংলায় সংক্ষেপে বললাম কি খাও, কিন্তু এখানে আমি কিন্তু বলি নাই তুমি কি খাও। কিন্তু এটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করব, তখন এটাকে আমরা বলবো হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট। এখন এখানে দেখো ইউ ছিল না, এখানে তুমি বাংলা বাক্যে কিন্তু তুমি কথাটা ছিল না, কিন্তু ইংরেজি যখন করতে গেলাম
তখন এখানে কিন্তু ইউ শব্দটা এসে গেছে। তাহলে এটা আমি কিভাবে করতেছি, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, এটার মানে হলো তুমি কি খাও, তুমি কি খাও। যদি আমি এটাকে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু এটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে যাই তাহলে কি হবে একটু ভেবে দেখো তো। হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং, খুব সহজ কিন্তু। হোয়াট আর ইউ ইটিং, তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করবে যে হোয়াট আর ইউ ইটিং। দেখো, হোয়াট আর ইউ ইটিং, এর অর্থ হলো তোমরা কি খাচ্ছ অথবা তোমরা কি খাইতেছ, তোমরা কি খাচ্ছ অথবা তোমরা কি খাইতেছ। তাহলে এখানে ছিল খাও, কিন্তু এখানে হচ্ছে খাচ্ছ, তাহলে কি হয়ে গেল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আবার হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, তুমি কি করছো। আর এটা হোয়াট ডু ইউ ডু, মানে তুমি করো, ডু মানে হলো করো, তাহলে তুমি কি করো। আর হোয়াট ডু ইউ ইট, ইট মানে খাও, তুমি কি খাও, তাহলে এটা খাও আর এটা হলো খাচ্ছ। তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসা যায় এবং একটা প্রশ্নকে বিভিন্নভাবে প্রশ্ন করা যায়। এবার আসবো আমি 3 নাম্বার প্রশ্নে, কোথায় যাও। নাম্বার 3, কোথায় যাও। কোথায় যাও এটা কিভাবে করব, কোথায় ইংরেজি কি এটা আগে জানতে হবে। কোথায় ইংলিশ হলো হোয়ার, কোথায় ইংলিশটা হলো হোয়ার। তাহলে সর্বপ্রথম আমরা হোয়ার চিন্তা করব, কিন্তু এটাও জানতে হবে হোয়ার যে ডব্লিউএইচ কোশ্চেনারি ওয়ার্ডটা রয়েছে এই শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। হোয়ার মূলত কোনো স্থানের ক্ষেত্রে, কোনো জায়গার ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে হোয়ার ব্যবহার করতে হয়। এখানে আছে কোথায় যাও, তাহলে এটাকে আমি কিভাবে করব, হোয়ার ডু ইউ গো, হোয়ার ডু ইউ গো। আমি এখানে মাঝখানে করে ফেলি এটা, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও। এখানে কি লিখলাম, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। তো এটাকে যদি আমি বলি যে তুমি কোথায় যাচ্ছ তাহলে কিভাবে হবে, হোয়ার ডু ইউ গো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু এটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করি তাহলে হবে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, খুব সহজ, হোয়ার আর ইউ গোয়িং। দেখো, হোয়ার আর ইউ গোয়িং, তাহলে আমি এটা ইংলিশে বলছি, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। প্রথম ছিল তুমি কোথায় যাও, এই যে যাও শব্দটা এটার সাথে আমি কি করে ফেললাম, যাচ্ছ, তাহলে ছিল গো হয়ে গেছে গোয়িং, আর ছিল যাও হয়ে গেছে যাচ্ছ। তাহলে হোয়ার আর ইউ গোয়িং সামান্য একটু পরিবর্তন করলেই প্রশ্নের পরিবর্তন হয়ে যায় এবং অর্থেরও পরিবর্তন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে রয়েছে নাম্বার 4, কিভাবে যাও। কোথায় যাও, কিভাবে যাও, এই প্রশ্নটাকে একটু ভিন্নভাবে প্রশ্ন করা যায়। প্রথম ছিল কোথায় যাও, এবার আমি বলবো কিভাবে যাও, কিভাবে যাও।
তাহলে কিভাবে ইংরেজি কি, এটা কিন্তু আগে ভাবতে হবে। কিভাবে ইংলিশটা হলো হাউ। কিভাবে মানে কেমনে, কিভাবে, কিরূপে, এই ধরনের শব্দের ইংরেজি হবে হাউ। হাউ মানে কিভাবে। তাহলে এই হাউ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? হাউ মূলত ব্যবহার করা হয় কেমনে, কিভাবে, কিরূপে, এই ধরনের প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা হাউ ব্যবহার করব। তাহলে কিভাবে যাও? হাউ ডু ইউ গো। হাউ ডু ইউ গো। এবার আমি লিখছি হাউ ডু ইউ গো। হাউ ডু ইউ গো। তুমি কিভাবে যাও। এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। সরি, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে, কিন্তু এটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। আমি এখানে আছে তুমি কিভাবে যাও। যদি আমি বলি বাংলায় যে তুমি কিভাবে যাচ্ছ, তাহলে কিভাবে হবে? হাউ আর ইউ গোয়িং। হাউ আর ইউ গোয়িং। এখানে আছে হাউ ডু ইউ গো। আমি এটাকে লিখব হাউ আর ইউ গোয়িং। তুমি কিভাবে যাচ্ছ। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর এখানে দেখো কোনো আইএনজি নাই। সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন করো, এভাবে আসছে। এবার নাম্বার 5, কেন করো। আচ্ছা, এবার যদি কেন করো এটার প্রশ্ন করতে যাই তাহলে কি হবে, কিভাবে হবে? আগে কি পরিকল্পনা করতে হবে? কেন। কেন ইংলিশ কি? কেন ইংলিশ হলো হোয়াই। কেন ইংলিশ হোয়াই। তাহলে হোয়াই অর্থ কেন। তাহলে সর্বপ্রথম এই সেন্টেন্সের প্রথমে আমরা কি বসাবো? হোয়াই, কেন করো। তা কেন করো এখানে কিন্তু তুমি কেন করো এরকম লেখা নেই, কিন্তু যখন আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করব তখন আমরা বলবো ইউটাকে নিয়ে আসবো। হোয়াই ডু ইউ। হোয়াই ডু ইউ, এটার ইংলিশটা হবে কি? হোয়াই ডু ইউ। তাহলে আমরা বুঝলাম যে কেন অর্থে এবং কারণ অর্থে সাধারণত হোয়াই শব্দটি ব্যবহার করা হয়। হোয়াই ডব্লিউএইচ কোশ্চেনারি শব্দটি ব্যবহার করা হয়। এবার তোমরা বোর্ডের দিকে তাকাও, আমি এটা ইংলিশে লিখছি যে হোয়াই ডু ইউ। হোয়াই ডু ইউ। হোয়াই ডু ইউ, তুমি কেন করো। হোয়াই ডু ইউ ডু। হোয়াই ডু ইউ ডু, তুমি কেন করো। হোয়াই ডু ইউ ডু, তুমি কেন করো। এখন এটাকে যদি আমি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই তাহলে ঠিক একই অবস্থায় দেখো হোয়াই আর ইউ ডুইং। তুমি কেন করছো। হোয়াই আর ইউ ডুইং, তুমি কেন করছো। যদি কোনো বাংলা বাক্যের শেষে করছ, করতেছ এরকম থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রিয় লার্নার্স, তোমরা দেখো আমি নাম্বার 1 থেকে নাম্বার 6 পর্যন্ত এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রশ্ন করেছি, আবার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করে সেটাকে কোশ্চেন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আর এই ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই না। আমার যে প্রতিদিনকার যে টিউটোরিয়ালগুলো তোমাদের কাছে উপস্থাপিত হয় সেগুলি অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ সহকারে একাধিকবার দেখার চেষ্টা করবে। যদি বারবার এই ভিডিওগুলো তোমরা দেখো এবং সেই অনুসারে প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা
ইংরেজিতে ভালো করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, আমি এখনই বিদায় নিচ্ছি। তবে বিদায়ের নেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা অবশ্যই এই ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং এই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ইতিপূর্বে যারা তোমরা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করেছো সেজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করনি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি। আজ আর নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।